আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে একটা আশ্চর্যকর বিষয়, যেটা হচ্ছে এই তো কামরাঙা। আমাদের কামরাঙা গাছ আছে। তো কামরাঙা যে গাছে হয়েছে সেটা আমরা কেউ জানতামই না। তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি গাছের নিচে যে ৩টা পাকা পাকা বড় সাইজের কামরাঙা পড়ে আছে। পরে কামরাঙাটা তুলে আনা হলো। পরে দেখি যে গাছে আরেকটা অবশিষ্ট কামরাঙা আছে, সেটা হচ্ছে কাঁচা। তো ওটাকেও পেড়ে আনলাম। পরে কামরাঙাটা দেখে আর কি মাখা খাওয়ার লোভটা সামলানো গেল না। তো এই তো কামরাঙা মাখার জন্য নিয়ে নিলাম, ধুয়ে ভালো মতো পরিষ্কার করে তো কাটাকুটি করছি কামরাঙা মাখা খাওয়ার জন্য। আর এই কাঁচা পাকা একসাথে কিন্তু কামরাঙা মাখাটা খেতে খুবই মজা হয়। আর এই কামরাঙাটা মানে খুবই মিষ্টি। মানে এখন আমার ভয়েস ওভার দেওয়ার সময় মানে দেখে আবারও খাওয়ার ইচ্ছা জাগতেছে, কিন্তু গাছে তো আর কামরাঙা নেই, খাওয়ার কোনো অপশন নেই। তো এই তো কামরাঙা মাখা করার জন্য নিয়ে নিলাম হচ্ছে শুকনো মরিচ, তারপর হচ্ছে লবণ, বিট লবণ, আর হচ্ছে কিছু কাসুন্দি। এই সামান্য কিছু কিছু দিয়ে মাখা করলেও কিন্তু কামরাঙাটা খুব খেতে মজা লাগে। আর এই কামরাঙাটা নিজেদের গাছের হওয়ায় বা তাজা ফ্রেশ হয় কিন্তু খেতে খুবই মজা লাগছিল। তো আপনারা কে কে কামরাঙা মাখা পছন্দ করেন সবাই জানাবেন। আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলতে পারতেছি না, তো আপনারা কিছু মনে করবেন না, সবাই আমার পাশে থাকবেন। তো কামরাঙাটা মাখা করে আমরা সবাই মিলে এখন খাবো। আর কামরাঙাটা মাখা খাওয়ার সময় আমার বাড়ির আরও সদস্যদের, আমার ভাইদের বোনদের খুব মিস করতেছিলাম, যে সবাই একসাথে বাড়ির গাছের একটা ফল খেতে খুবই মজা লাগতো, কিন্তু তারা ছিল না, তাই তাদের খাওয়া হলো না। এই তো কামরাঙা মাখা খাওয়ার পরে চলে গেলাম একটু গাছ থেকে সবজি তোলার জন্য। মাশাআল্লাহ এবার আমাদের খুবই ভালো সবজি হয়েছে, দুন্দুল হয়েছে, তারপর হচ্ছে বেগুন আছে, কাঁচামরিচ, তারপর হচ্ছে বোম্বাই মরিচ, সেগুলো তো আপনারা অন্য ভিডিওতে দেখছেনই। তো আজকে চলে গেলাম কিছু দুন্দুল তোলার জন্য গাছ থেকে। মাশাআল্লাহ গাছে ভালোই দুন্দুল আছে। এই তো কিছু দুন্দুল তুলে আনলাম গাছ থেকে, আর সাথে কিছু বোম্বাই মরিচও চিরা হয়েছে। মাশাআল্লাহ গাছে অনেক বোম্বাই মরিচ আছে। আর এই তাজা তাজা ফ্রেশ সবজিগুলো দিয়ে যে কোনো মাছ রান্না হোক, ভাজি, ভর্তা যাই হোক না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর যদি এগুলো হচ্ছে নিজেদের লাগানো ফ্রেশ একদম গাছে থেকে কেটে এনে রান্না চড়িয়ে দেওয়া যায়। তো আর এখন কিন্তু কাঁচামরিচের খুবই দাম। তো আমাদের তেমন একটা কাঁচামরিচ না, মানে যা আছে মোটামুটি নিজেদের চলা হয়ে যায়। আর ঝালও কিন্তু এই কাঁচামরিচগুলো অনেক। তো এগুলো দেখছিলাম যে কোনগুলা একটু বড় হয়েছে, তোলা যায় গাছ থেকে। আপনারা সবাই যার যতটুকু জায়গা আছে বা যেখানে করা যায় একটু গাছ লাগাবেন, তাহলে নিজেদের খাওয়ার মতোটা হয়ে যায় আর পরিবেশটা সুন্দর থাকে। আর আমার তো গাছ লাগাতে খুবই ভালো লাগে, যে কোনো গাছে হোক, ফুলের গাছ, সবজি গাছ খুবই পছন্দ। গাছের মরিচগুলো কিন্তু একটু বড় হয়েছে, বোম্বাই মরিচগুলোও, এই মরিচটার ঘ্রাণ অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এগুলো দেখতেছিলাম কোনগুলা কিছু ছিঁড়েছি, আর বাকিগুলো দেখতেছিলাম কোনগুলো বড় হয়েছে বা কী আছে, ওগুলো একটু দেখতেছিলাম। আর এই পুকুরের পাড়ে বা ধানের জমির পাশে এরকম সবজি লাগানো পরিবেশটা কিন্তু দেখতে খুবই অসাধারণ। মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টি তো অপরূপ, এর কোনো তুলনা হয় না। তো ওরকমই। তো আমি এই তো একটু দেখতেছিলাম কোনগুলো নেওয়া যায়। মাশাআল্লাহ এখন কিন্তু বেগুনেরও খুব দাম। তো আমাদের কাছে কিছু বেগুন আছে, এগুলো নিজেদের খাওয়ার মতো হয়ে যায়, কিন্তু আজকে বেগুন তুলবো না। দেখলাম যে কোনটা বড় হইতেছে যে নেওয়া যায়, ওই দেখতেছিলাম। আর একটু এই তো পুঁই শাকেরও মাচা আছে, সামান্য কিছু গাছ, তাতে মানে আমাদের নিজেদের খাওয়া